কলকাতা টিভি ডিজিটালে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। ধুরন্ধরের সাফল্যের পর সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে একটা বিষয় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে সঞ্জয় দত্ত তিনি নিজে টেসলার একটি গাড়ি নিয়ে ভ্রমণ করছেন। তবে সেই গাড়িটি তিনি ফাঁকা রাস্তায় চালাচ্ছেন এমন একটা ভিডিও কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই গাড়িটি তিনি কি টেস্ট ড্রাইভের জন্য চালাচ্ছেন, নাকি সেই গাড়িটি তিনি কিনেছেন, যা নিয়ে কিন্তু বলিপাড়ায় এই মুহূর্তে শোরগোল পড়ে গিয়েছে। আপনারা জানেন যে টেসলার যে নতুন মডেলের গাড়িগুলি লঞ্চ করেছে, যে গাড়িগুলির দামই শুরু হচ্ছে ৮০ লক্ষ থেকে, আর সেই গাড়ি যেখানে বলিউডের প্রথম সারির তারকারাই কিনতে দ্বিধাবোধ করছেন, সেই গাড়ি সঞ্জয় দত্ত তিনি এই ধুরন্ধরের সাফল্যের পর কিনেছেন নাকি শুধুমাত্র টেস্ট ড্রাইভের জন্য তিনি ব্যবহার করছেন, তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বলিপাড়ায়। আর এই শোরগোল যখন পড়েছে তখন বেশ কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। সঞ্জয় দত্ত তিনি এক সময় ৬ বছর জেলে কাটিয়েছেন, সেই অন্ধকার সময় তিনি পেরিয়ে এসেছেন এবং এই মুহূর্তে আপনাদের জানাবো যে তিনি কিন্তু বেশ কিছু ব্যবসার সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন দীর্ঘদিন ধরে, এবং সেই ব্যবসা থেকে, সেই অ্যালকোহলের ব্যবসা থেকেও কিন্তু তার একটা ভালো আয় আসে। সেই টাকাও যেরকম তিনি দৈনন্দিন তার জীবনযাত্রা বা লাইফস্টাইলের সঙ্গে নিয়ে ব্যবহার করেন সেই টাকা। অন্যদিকে মনে করা হচ্ছে যে তার এই যে টেসলার গাড়িতে তিনি ভ্রমণ করছেন, সেই গাড়ি ভ্রমণ করার পেছনে কি ধুরন্ধরের সাফল্য জড়িত, তারপরেই কি তিনি এই গাড়ি কিনেছেন, নানান প্রশ্ন তো উঠছে। টেসলা ড্রাইভার ট্রাইকের মতো যে গাড়ি কিনে তিনি কার্যত বি টাউনে শোরগোল ফেলে দিয়েছেন। অন্যদিকে সমীক্ষা বলছে এখনো পর্যন্ত এই অত্যাধুনিক প্রযুক্তির গাড়ির গণবিক্রি শুরু হয়নি, তার মাঝেই তিনি কিনেছেন, কারণ এদেশে এই মডেলের গাড়িটি আনা হয়েছে টেস্ট ড্রাইভের জন্য। আর শুক্রবার দুপুরে মুম্বাইয়ের রাস্তায় তিনি এই গাড়ি চালিয়ে একদম শোরগোল ফেলে দিয়েছেন নেট দুনিয়ায়, পাশাপাশি বলিপাড়ায়, যেখানে মনে করা হচ্ছে যে এই টেসলার যে গাড়িটি কিন্তু এদেশে এখনো পর্যন্ত কেউই কিনে উঠতে পারেননি। তাহলে কি শুধু তিনি টেস্ট ড্রাইভের জন্য এই গাড়িটি ব্যবহার করছিলেন মুম্বাইয়ের রাস্তায়? এই নিয়ে ইতিমধ্যেই বলিপাড়ায় শোরগোল পড়েছে। কলকাতা টিভি ডিজিটালের এই বিষয় এখানেই শেষ করব। অন্যান্য এরকম বিষয়ের জন্য অবশ্যই ফলো করুন কলকাতা টিভি ডিজিটাল, কলকাতা টিভি রাত দিন ৭।